স্বামী মানসিকভাবে অসুস্থ। এক বাড়িতে থাকলে 3 দিন থাকেন নিরুদ্দেশ। বাড়িতে 4 মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে স্ত্রীর। ঠিকমতো 3 বেলা খাবারও জোটে না। এখন ঘরের খাট নাই, বেড়া নাই, দুয়ার নাই, কিচ্ছু নাই। আমরা আঙ্গ যদি এখন সুন্দর খাট থাকতো, টেবিল থাকতো, ঘর দুয়ার থাকতো, তাইলে আমরা কি সুন্দর পড়ালেখা করতে পারতাম, মানুষের দুয়ারে যাইতে পারতাম না। বর্ষা তাইলে হোলাইন দিলে ভিজে পড়ে থাকি, অনেক কষ্টের মতন আছে। এবার এই বর্ষাকালে জোরে তুফান আইলে হোলাইনে একজনে এখনই যে করে ভিজে পড়ে থাকে। আমার স্বামী তাই কোনায় কোনায় খায়, নিজে যায় কোনো জানাইয়ের। আমার বাপের দেশ নাই বলে দেখে মাথা গুঞ্জাই মান এখন স্বামী বিড়াতে আসে, কোনো রকম মাথা গুঞ্জাইতে মারিয়েন না। আমার বাপের দেশে পারি না, মার দেশে স্বামীর দেশে হারি না। খাইতাম লইতাম ঠিক মতন এক বেলা ভাত খাইতাম হারিনি না। বলছিলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কামার বাড়ির আব্দুল গফুরানের স্ত্রী পান্না বেগমের কথা। অর্থের অভাবে বিদ্যালয়ে যেতে পারছে না সন্তানরা। আমার ছেলে মেয়ে 5 জন, মেয়ে 5 জন, ছেলে 1 জন। ওদেরকে লেখাপড়া করতাম পারি না, টাকার মানে নিজে ঘরে ঘোরাঘুরি দিতাম পারি না। টানা 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 দিয়ে থাকি। আমরা বাইর থাকে না, আমরা এক সময় খাই আর সময় খাই না। কোনোদিন খাই, কোনোদিন খাই না। কোনোদিন যেদিন হারি সেদিন খাই। আমরা আনলে খাই, না আনলে হরি খাই। সরজমিনে দেখা যায় ভাঙা বেড়া, পলিথিন ও পুরাতন কাপড় দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে বসবাস করেন পান্না বেগম। অভাবের পাশাপাশি ঝড় বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে চলেছে তাদের জীবন। ছেলে মেয়েরা বড় হলেও অর্থাভাবে যেতে পারছে না বিদ্যালয়ে, কিন্তু তাদের থাকার মতো ছোট ওই ঘরে নেই পর্যাপ্ত জায়গা। এরকম একটা জরাজীর্ণ ঘর আমাদের ইউনিয়নে আমার মনে হয় আর নাই। এইরকম যে বেড়া নাই, একটা খাট নাই, ঘরে কোনো কিছুই নেই। মানে যে কি একটা মানবতার জীবন কাটাইতেছে এরা। 2টা মাইয়া বিয়ে লাখ, এখন ঘর দুয়ারের অবস্থা একবারই খারাপ। তারপরে যে শরীরের মতো কোনো জোগাড় নাই। অন্তত এখন ঘর হইলে অন্তত দুঃখে কষ্টে এক মুঠ খাই হইলে তো অন্তত গড়ানোর মধ্যে দুর্গুণ দিতে পারে। এই তো অত নাই জেলাতে। এলাকার মানুষ যারা হয়েছে এলা আছে, প্রবাসী আছে, তারা কেন সহযোগিতা করলে এক গরিবের উপকার হয়। জরাজীর্ণ এই ঘরে 8 সদস্য নিয়ে এরা থাকে, যেখানে আপনার থাকার মতো কোনো জায়গা নেই এবং কি ওরা নিজেরা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এখানে যিনি আছেন পান্না বেগম এবং কি হোসেন ভাই, উনার সন্তানদেরকে নিয়ে 6 জন সন্তান, তার মধ্যে 5 জন হলো মেয়ে, 1 জন ছেলে। এদেরকে নিয়ে উনারা খুবই মানে অসহায় ভাবে উনাদের অসহায়ত্বের দিন উনারা কাটাচ্ছে। ঠিকমতো বাসস্থানের জায়গা নেই, পড়াশোনার মানে এটার শিক্ষার কোনো ব্যবস্থা নেই এদের। এখন আমরা সমাজে যারা আছে, আপনার যারা বিত্তবানরা আছেন, যারা মানবিক ডাকে সাড়া দেন, তারা যদি একটু এগিয়ে আসেন তাইলেই তাদের একটা বাসস্থানের জায়গা, তাদের পড়াশোনার একটা ব্যবস্থা করা যাবে। তো সমাজে যারা বিত্তবানরা আছেন সবাই একটু এগিয়ে আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই।